আসসালামু আলাইকুম। ডিজিটাল এডুর পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট টিউটোরিয়াল। আপনি যদি ব্যস্ত না হন এবং আপনার হাতে যদি সময় থাকে, আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাকে আরও একবার আমার অন্তঃস্থল থেকে স্বাগত জানিয়ে শুরু করছি। মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার আগে আমরা দেখে আসি টেবিল অফ কন্টেন্টগুলো কি কি আছে। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলোকে টোটাল 3টা ক্লাসে ভাগ করেছি। আপনারা যদি এই 3টা ক্লাস শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে আর কোনো প্রবলেম থাকবে না। তাই আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি আমার 3টা ক্লাস দেখার জন্য। সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 1 নিয়ে। ক্লাস 1 এর টেবিল অফ কন্টেন্টগুলো কি কি আছে সেটা একটু দেখে নেই। প্রথম যেটা আছে, how to create a new file and close, save a file and save as file, how to cut, copy and paste, how to change font and font size, bold, italic, underline, font color and background color, and final যেটা আছে alignment and how to create superscript and subscript. সো আমরা এখন সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারাও এখানে স্টার্ট মেনু পেয়ে যাবেন। আপনারা হয়তো সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন আমরা সরাসরি চলে যাব অল প্রোগ্রামে। অল প্রোগ্রাম থেকে আমরা চলে যাব হচ্ছে মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিস থেকে ওয়ার্ড 2016-তে ক্লিক করব। অনেকে 2007, 2010 অথবা 2013, অনেকে হয়তো আপডেট ভার্সন 2019 ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। আমি ওয়ার্ড 2016-তে ক্লিক করছি। সো আমরা প্রথমে যেটা শিখবো, হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ। নতুন ফাইল কিভাবে তৈরি করব এবং সেটাকে বন্ধ করব। প্রথমে বুঝতে হবে নতুন ফাইল কি। নতুন ফাইল বোঝার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1ই হচ্ছে একটা ফাইল। আপনি যদি এর মতো করে আরেকটা ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে আপনাকে নিউতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2, দ্যাটস মিন আপনি একটা নতুন করে ফাইল তৈরি করে ফেলেছেন। আমি যদি এখন ডকুমেন্ট 1-এ যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আপনি এখানে একটু নিচে চলে আসেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে ডকুমেন্ট 2। সো আমি 1-এ যেতে চাইলে 1-এ ক্লিক করব, ডকুমেন্ট 1। 2-তে যেতে চাইলে 2-তে ক্লিক করব, ডকুমেন্ট 2। আপনি যদি এর মতো করে আরেকটা ফাইল ক্রিয়েট করতে চান, সেম একইভাবে ফাইলে যাব, দেন হচ্ছে নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ডকুমেন্ট 3। সো সেম একইভাবে ডকুমেন্ট 1, 2 and 3 আপনারা দেখতে পাচ্ছেন। সো ইচ্ছা মতো আপনি যে কোনো ফাইলে আপনি যেতে পারছেন। অ্যান্ড ক্লোজ কি? ক্লোজ মানে কেটে দেওয়া। যেমন আমার এই 3 নম্বর ফাইল লাগবে না, আমি 3 নম্বর ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। আমার 2ও লাগবে না, আমি 2টাও ক্লোজ করে দিচ্ছি। সো এটাই হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ। আমরা এটা শিখলাম। দেন হচ্ছে সেভ এ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল। কীভাবে সেভ করব। আমি আবার ওয়ার্ডে চলে আসলাম। সেভ করার জন্য আপনাকে কিছু লিখতে হবে। যেমন আমি আমার এখানে আমার নাম লিখছি। আমার নামটা এখন আমি সেভ করব। সেভ করার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি সেভে ক্লিক করব। সেভ আপনি যে কোনো প্লেসে করতে পারেন। যেমন OneDrive নামে একটা অপশন আছে যেটার মধ্যে আপনি অনলাইনে যে কোনো জিনিস সেভ রাখতে পারেন। দিস পিসি মানে এই কম্পিউটার। আপনি যদি এই কম্পিউটারের মধ্যে সেভ রাখতে চান তাহলে দিস পিসি ইউজ করবেন। অ্যাড এ প্লেস, দ্যাটস মিন হচ্ছে আপনার যদি আদার কোনো হার্ড ড্রাইভ থাকে আপনি সেখানেও সেভ রাখতে পারেন। সো সেভ করার জন্য আমি দিস পিসি সিলেক্ট করলাম। এখানে আপনি মাই ডকুমেন্টও সিলেক্ট করতে পারেন, আবার ডেস্কটপও সিলেক্ট করতে পারেন। অথবা আপনি দিস পিসিতে এখানে ডাবল ক্লিক করে ঠিক কম্পিউটারে কোথায় সেভ করতে চান এখানে আপনি অনেক জায়গা পেয়ে যাবেন। সাপোজ আমি ডকুমেন্টে সেভ করব। সো আমি ডকুমেন্টে ক্লিক করলাম, ফাইল নেম, ফাইল নেম এখানে এই মুহূর্তে শওকত আলী দেখাচ্ছে। আপনি যদি চান শুধু শওকত নামে সেভ হবে তাহলে আমি এখানে সবার শেষে একটা ক্লিক করে আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম, শুধু শওকত রাখলাম। এখন আমি সেভে চাপ দিলাম। এখন আপনি এটা লক্ষ্য করেন শওকত নামে পরিবর্তিত হয়ে গেছে। আগে কিন্তু এখানে ডকুমেন্ট 1 লেখা ছিল, তার মানে এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিই,
এখন আমি দেখব এটা আমার কোথায় আছে। আমি কোথায় সেভ করেছিলাম, দিস পিসি মানে হচ্ছে কম্পিউটার। সো আমি কম্পিউটারের মধ্যে ডাবল ক্লিক করব। কোথায় সেভ করেছিলাম, ডকুমেন্টে। সো আমি ডকুমেন্টে ক্লিক করব। কি নামে সেভ করেছিলাম, শৌকত নামে। সো শৌকতটা এখানে আমি আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে লেখাটা সেভ করেছেন সেই লেখাটা চলে আসছে। সো আমরা শিখলাম কিভাবে সেভ করতে হয়। সেভ এস ফাইল, এইখানে আমি যদি আরো নতুন করে কিছু লিখি, যেমন আই অ্যাম এ টিচার। এখন আমি চাচ্ছি না এই শৌকত নামে সেভটা হোক, এটা আমি নতুন করে সেভ করব। সো এই নতুন করে সেভ করা মানে একটা সেভ জিনিসকে নতুন করে সেভ করাটাই হচ্ছে সেভ এস। আপনি নতুন জায়গায় অথবা ওই জায়গাতেই অন্য কোনো নামে সেভ করবেন, এটাই হচ্ছে সেভ এস। সেভ এস এর জন্য আমরা ফাইলে যাব, দেন হচ্ছে সেভ এস। সেভ এসে ক্লিক করার পর আমরা ডকুমেন্টে সিলেক্ট করব, দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। সাপোজ আমি ডকুমেন্টে সেভ করব এবং এখানে আমি শৌকত আলী দিয়ে দিলাম, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। এটা কিন্তু শৌকত আলী নামে পরিবর্তিত হয়ে গেছে। আমরা এটা কেটে দিলাম। আমাদের এটা কোথায় আছে, কম্পিউটারে। কম্পিউটার কোথায় সেভ করেছি, ডকুমেন্টে। এখন আপনি লক্ষ্য করুন এই শৌকত আলী নামে একটা আছে, শৌকত নামে একটা আছে। আমি কিন্তু প্রথম সেভ করেছিলাম শৌকত নামে এবং সেখানে কি লেখা ছিল, শুধুমাত্র আমার নাম লেখা ছিল। আমরা এখানে একটু চেক করে দেখি, শৌকত আলী। এবং পরে এই শৌকত নামটা আমরা পরিবর্তন করে সেভ এস করে শৌকত আলী নামে সেভ করেছিলাম। সো আমি শৌকত আলীতে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন শৌকত আলী আই এম এ টিচার। সো আমরা বুঝলাম যে সেভ এবং সেভ এসটা কি। দেন হচ্ছে হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট। কিভাবে আমরা কাট করব, কপি করব অ্যান্ড পেস্ট করব। যেমন এই শৌকত আলী এই নামটা এটা হবে না, আমার হবে হচ্ছে আগে আলী হবে তারপরে শৌকত হবে। কিন্তু আমি যেটা লিখেছি শৌকত আলী, কিন্তু আমি চাচ্ছি কিভাবে আগে আলী হবে তারপরে শৌকত হবে। তাহলে আমরা কি করতে পারি, শুধু শৌকতটুকু আমরা মার্ক করব, দেন রাইট বাটনে ক্লিক করব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি নিচে লাল দাড়ি থাকে, লাল দাড়িটা আসার কারণ হচ্ছে এটা গ্রামাটিক্যাল ওরা মিস্টেক মনে করে। সো এই লাল দাড়িটা আমাকে সরাবো, আগে লাল দাড়িটাকে আমাদের সরাইতে হবে। সরানোর জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন ইগনোর অল। আমরা ইগনোর করে দিলে লাল দাড়িটা চলে যাবে। এখন আমরা লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব, কাট। কাট করে আমরা কোথায় রাখবো, আলীর পরে রাখবো, কারণ আলী শৌকত হবে। সো আলীর পরে রেখে আমি রাইট বাটনে ক্লিক করলাম, দেন পেস্ট। এটা হচ্ছে পেস্ট অপশন। সো আলী শৌকত হয়ে গেছে। তার মানে আমাকে নতুন করে আর কিছু লিখতে হলো না, আমি জাস্ট কাট করে আমার যেটা দেখার দরকার আমি সেখানেই রাখছি। যেমন আলী শৌকত আমার নাম না, আমার নাম হচ্ছে শৌকত আলী। সেম একইভাবে আলীটাকে আমি মার্ক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কাট। কাট করার পর কোথায় রাখবো, শৌকতের পরে। তো শৌকতের পরে একটা ক্লিক করে আবার রাইট বাটনে ক্লিক করবো আমার মাউসে, দেন হচ্ছে পেস্ট। এটা হচ্ছে পেস্ট অপশন। এখানে ক্লিক করলে সেম আগের মতো হয়ে গেল। আপনাদের যদি আরেকটু ক্লিয়ার করি, যেমন এখানে আমি কিছু 1 লিখেছি, তারপর 3 লিখেছি, তারপর 2 লিখেছি, তারপর 5 লিখেছি, তারপর 4 লিখেছি। এখন আপনি যদি সিরিয়ালগুলো দেখেন, যেমন 1 আছে, তারপর 3 আছে, তারপর 2, তারপর 5 এবং 4। সিরিয়াল কিন্তু হয়নি, মানে একের পরে 2 হওয়ার কথা, কিন্তু 3 আছে। তাহলে আমরা 2গুলো যেহেতু আছে, 2গুলোকে কেটে নিয়ে একের পরে রাখবো। তাহলে আমরা কি করব, শুধু 2গুলোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব এই সিলেক্টের ভিতরেই, দেন হচ্ছে কাট। কাট করে আমরা কোথায় রাখবো, একের পরে আমরা ঠিক এইখানে ঠিক মিডলে আমরা ক্লিক করব। ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে পেস্ট। সো একের পরে 2 হলো এবং 3 হলো। এখন আমাদের কি করতে হবে, 5গুলোকে সরিয়ে 4-এর পরে রাখতে হবে, অথবা 4গুলোকে কেটে নিয়ে 3-এর পরে রাখতে হবে। সাপোজ আমরা 5গুলোকে শুধু কেটে নিয়ে যাব। সো আমি 5 পর্যন্ত শুধুমাত্র সিলেক্ট করে নিলাম, দেন সিলেক্টের ভিতরে যেয়ে আমার মাউস থেকে রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে কাট। সো আমরা 5টা কাট করেছি, কাট করে কোথায় রাখবো, 4-এর পরে। সো 4-এর পরে আমি একটা ক্লিক করলাম, দেন রাইট বাটন ক্লিক করে পেস্ট। সো এখন কিন্তু আপনি সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, একের পরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, সব ঠিক আছে। সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কাট করতে হয়। দেন হচ্ছে কপি। কপিটা হচ্ছে যেমন এই শৌকত নামটা আমার 5 বার দরকার। এখন আমি যদি 5 বার লিখতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এই লেখাটাকে আমি কপি করব। কপি করার জন্য
লেখাটাকে সিলেক্ট করে নিব, রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে কপি। কপিগুলো কোথায় রাখবো? আপনি যদি পাশে রাখতে চান তাহলে পাশে ক্লিক করবেন, পাশে ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন, দেন হচ্ছে পেস্ট। এই শওকত আলীর পরে এই শওকত আলী আসছে। আপনি যদি নিচের দিকে নিয়ে আসতে চান, শওকত তারপর আরেকটা শওকত হবে লাইক এরকম, তাহলে এখানে যদি আপনার মাউস থাকে তাহলে আপনি কিবোর্ড থেকে ইটা প্রেস করুন, আপনার এই কার্সারটা নিচে আসছে। সো এই কার্সারটা যেটা নড়ছে ঠিক ওইখানে যেয়ে আমরা রাইট বাটনে ক্লিক করব। এখানে যেয়ে রাইট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে পেস্ট। আবার সেম একইভাবে কার্সারটা অটোমেটিকলি নিচে আসছে, আমার এখানে আরেকটা শওকত আলী হবে। সো এখানে রাইট বাটনে ক্লিক করবো, দেন হচ্ছে পেস্ট। সো এইভাবে আপনি যতবার পেস্ট করবেন ততবারই শওকত আলী একবার একবার করে হতেই থাকবে। সো আমরা বুঝতে পারলাম কিভাবে কপি করতে হয়। কাট এবং কপির সাথে পেস্ট সম্পৃক্ত। সো আমরা কাট, কপি অ্যান্ড পেস্ট সবই শিখে গেছি। দেন হচ্ছে হাউ টু চেঞ্জ ফন্ট অ্যান্ড ফন্ট সাইজ। ফন্ট কি আগে বুঝতে হবে। ফন্টটা হচ্ছে আমার এই লেখাটাই হচ্ছে ফন্ট। যেমন আপনার দুইজন বন্ধু আছে, আপনার বন্ধুর হাতে লেখা হয়তো একরকম, আপনার হাতে লেখা হয়তো আরেক রকম। তেমনই এখানে কম্পিউটারের মধ্যে অনেক ধরনের লেখার স্টাইল আছে। আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান তাহলে আগে যতটুকু চেঞ্জ করবেন ততটুকু পর্যন্ত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসলে কিন্তু নিচে আপনি লেখা দেখতে পাচ্ছেন ফন্ট, পিক এ নিউ ফন্ট ফর ইউর টেক্সট। মানে আপনি এখান থেকে নতুন ফন্ট সিলেক্ট করতে পারবেন আপনার টেক্সটের জন্য। সো আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পর আপনি আমার লেখাটা দেখতে পাচ্ছেন না, আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি লেখাটাকে মিডলে নিয়ে আসি, তাহলে আপনি দেখতে পারবেন। লেখা মিডলে নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করি, সেন্টার, আমার লেখাটা মিডলে চলে আসে। সো আমি এখানে আবার চলে গেলাম। এখন যদি আমি নিচে আস্তে আস্তে আসি আমার মাউসটা নিয়ে, এবং আপনি আমার লেখার দিকে লক্ষ্য করুন, আমার লেখাটা কিন্তু অটোমেটিকলি বিভিন্ন স্টাইল আসতেছে। মানে আমি যে স্টাইলের দিকে যাচ্ছি, আপনি মাউস পয়েন্টার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ দিকে যদি আসেন তাহলে আপনি আরও অনেক স্টাইল পেয়ে যাবেন। আপনি যে কোনো ফন্ট চুজ করতে পারেন। যেমন আমি এই মুহূর্তে এই ফন্টটা চুজ করছি, এটার নাম হচ্ছে 40। সো আমি 40-তে ক্লিক করলাম, আমার লেখা কিন্তু 40 ফন্টে রূপান্তরিত হয়ে গেছে। এই যে এবং এখানে দেখতে পাচ্ছেন 40 লেখা আছে। তবে অধিকাংশ অফিস আদালতের জন্য যে ফন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমান আমরা কিভাবে পাবো? সেম একইভাবে আমরা এই তীর চিহ্ন এখানে ক্লিক করব, টাইমস নিউ রোমান, দ্যাটস মিন এটা টি এর সিরিয়ালে আছে। আপনি যদি এখন লক্ষ্য করেন এটা কিন্তু সি এর সিরিয়াল, তারপরে ডি, তারপরে এফ, জি, এইচ, এইভাবে আস্তে আস্তে আমাকে টি পর্যন্ত যেতে হবে। সো টি পর্যন্ত আসলে আপনি দেখতে পারবেন টাইমস নিউ রোমান। আমরা যদি এখানে ক্লিক করি আমার লেখা কিন্তু টাইমস নিউ রোমানে পরিবর্তিত হয়ে গেছে। এই যে এখন দেখেন, আপনি যদি এইভাবে না খুঁজতে চান, যেমন আপনার আমার লেখাটা 40 ছিল, 40 থাকলো, আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে খুঁজবো কেন, এটা একটু কষ্টসাধ্য, তাহলে আমি কি করব, এটাকে কেটে দিয়ে আমি এখানে লিখবো TIM, এটুকু পর্যন্ত লিখলেই আপনার টাইমস নিউ রোমানটা চলে আসবে। তখন আপনার কাজটা হচ্ছে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করা। ইন্টারপ্রেস করলে আপনার ফন্টটা টাইমস নিউ রোমানে পরিবর্তিত হয়ে গেছে। দেন হচ্ছে ফন্ট সাইজ, কিভাবে সাইজ চেঞ্জ করব। যেমন আমার লেখাটা খুব ছোট মনে হচ্ছে, আমার লেখাটা একটু বড় করতে হবে। সো আমি লেখা যতটুকু বড় করতে চাই, যেমন শওকত আলী যদি বড় করতে চাই তাহলে শওকত আলী টুক পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে, মার্ক করে নিতে হবে। তারপর আমরা চলে যাব এখানে আসলে আপনি দেখতে পারবেন এই তীর চিহ্ন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফন্ট সাইজ, চেঞ্জ দ্য সাইজ অফ ইউর টেক্সট, মানে আপনার টেক্সটের জন্য সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করলে এখন কিন্তু বর্তমানে আমার ফন্টের সাইজ 11 দেওয়া আছে। এই যে আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে এখন 11 সিলেক্ট করা আছে। আপনি যদি মনে করেন আর একটু বাড়াবেন তাহলে আপনি এখানে যান, যেমন 16, 18, 20, 22, 24, 26, এখান থেকে যে কোনো সাইজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে 26 নিচ্ছি, আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। এবং এখানে আপনি যদি লক্ষ্য করেন আমার ফন্টের সাইজ এখন কিন্তু 26 দেখাচ্ছে। এইভাবে সর্বোচ্চ 72 দেওয়া আছে। আপনি যদি মনে করেন 72 চাইতে আরো বেশি বড় করবেন তখন আপনি ইনক্রিজ ফন্ট সাইজ, এই বিগার এ একটা হচ্ছে স্মলার এ, এই বিগার এতে ক্লিক করলে আপনার ফন্ট দেখেন 80, আরেকটা ক্লিক করেন 90, আরেকটা ক্লিক করেন 100। সো এইভাবে আপনি ফন্ট ইচ্ছা মতো যতবার ক্লিক করবেন তত বড় হতে থাকবে। আবার স্মলার এ দিয়ে আপনি যত চাপবেন আস্তে আস্তে আবার কমতে থাকবে। এইভাবে আপনি অনেক ছোট করতে পারেন, আবার বিগার এ দিয়ে আবার বড় করতে পারেন। সো আপনার যতটুকু প্রয়োজন আপনার লেখার জন্য ঠিক ততটুকু পর্যন্ত আমরা এখান থেকেও করতে পারবো, আবার সেম এখান থেকে বিগার এ এবং স্মলার এ দিয়েও আমরা করতে পারবো। সো আমরা শিখলাম কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়।
দেন হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। কিভাবে বোল্ড করব, ইতালিক করব এবং আন্ডারলাইন করব। আমরা আবার চলে আসবো, যেমন আমার এই লেখাটাকে আমরা বোল্ড করতে চাই। বোল্ড মানে কি, আমার লেখা সাইজ যা আছে সেটাই থাকবে, কিন্তু আমার লেখাটা একটু মোটা হয়ে যাবে। সো এই লেখাটাকে মোটা করার জন্য এই বি ফর বোল্ড, আমরা বি এর মধ্যে এখানে ক্লিক করার আগেই, আমি যখন বি এর এখানে আসছি তখনই আপনি দেখতে পাচ্ছেন বোল্ড। মেক ইউর টেক্সট বোল্ড, মানে আপনার টেক্সটটাকে বোল্ড করার জন্য আপনি বি এর মধ্যে একটা ক্লিক করলে আপনি দেখবেন আপনার লেখাটা মোটা হয়ে গেছে। আমার লেখার সাইজ 36 ছিল, 36ই আছে, ওইটা কিন্তু চেঞ্জ হয়নি। আবার বিতে চাপ দেন, আবার বোল্ড চলে গেছে। মানে একবার বিতে চাপ দিলে বোল্ড হবে, একবার চাপ দিলে চলে যাবে। ইতালিক মানে কি, আপনার লেখাটা একটু বেঁকে যাবে, একটু স্টাইলিশ হবে। সো আমি ইতালিক এখানে ক্লিক করলাম, দেখেন আমার লেখাটা একটু বেঁকে গেছে। আবার যদি ইতালিকে ক্লিক করি, আবার লেখাটা আবার স্বাভাবিকভাবে চলে আসছে। দেন হচ্ছে আন্ডারলাইন। সো আমি আন্ডারলাইনে যদি ক্লিক করি, আমার নিচ দিয়ে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আবার এইখানে আপনি যদি আন্ডারলাইনের পাশে ক্লিক করেন এই অ্যারো চিহ্নতে, তাহলে আপনি আন্ডারলাইনে অপশন পেয়ে যাবেন। যেমন আপনি যদি এক লাইন দিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন, যদি 2 লাইন দিয়ে আন্ডারলাইন দিতে চান এটা সিলেক্ট করবেন। যেমন লাইনটা একটু মোটা দিতে চাইলে বা ডট ডট দিতে চাইলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি অনেকগুলো চুজ করে নিতে পারেন। অথবা আন্ডারলাইন কালারে যেয়ে আপনি এখান থেকে কালারও চুজ করে নিতে পারেন, যেমন আপনি কোন আন্ডারলাইন কালারটা দিতে চাচ্ছেন। সো আমি যে কালারের দিকে যাচ্ছি সেই কালারটি কিন্তু হচ্ছে। আন্ডারলাইন যদি না লাগে, সেম একইভাবে আন্ডারলাইনের মধ্যে আবার ক্লিক করব, আন্ডারলাইনটা চলে গেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো করার আগে আপনার লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি শুধুমাত্র শৌকত পর্যন্ত সিলেক্ট করি এবং এখানে যদি বোল্ড করি, শুধু শৌকতই বোল্ড হবে। ইতালিক করি, শৌকতই ইতালিক হচ্ছে, আলি কিন্তু হচ্ছে না। আন্ডারলাইন যদি করি, শুধু শৌকত পর্যন্ত আন্ডারলাইন হচ্ছে। দ্যাটস মিন আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু পর্যন্তই হবে। আমি যদি এখন এগুলোকে আবার সরাইতে চাই, সেম একইভাবে মার্ক যদি না থাকে এবং মার্ক না থাকা অবস্থায় যদি আপনি বোল্ড, ইতালিক, আন্ডারলাইনে ক্লিক করেন, তখন কিন্তু এগুলো কিছুই যাবে না। তাহলে আপনি যতটুকু পর্যন্ত করবেন ঠিক ততটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করেন। এখন বিতে একবার ক্লিক করেন, বোল্ড চলে গেছে। ইতালিকে একবার ক্লিক করেন, ইতালিক চলে গেছে। আন্ডারলাইন একবার ক্লিক করেন, আন্ডারলাইন চলে গেছে। সো আমরা শিখলাম কিভাবে বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন করতে হয়। দেন হচ্ছে ফন্ট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। কিভাবে ফন্ট কালার করবো এবং ব্যাকগ্রাউন্ড কালার করব। ফন্ট মানে আমরা আগে বুঝেছি যে ফন্ট অর্থ হচ্ছে আমার লেখা। সো আমার লেখাকে কালার করতে চাইলে, যেমন আমি শৌকত আলীকে কালার করব। সো আমি শৌকত আলীটাকে আগে সিলেক্ট করে নিলাম। আমরা এখানে চলে যাব, এই তীর চিহ্নে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন চেঞ্জ দ্য কালার অফ ইউর টেক্সট, মানে আপনার টেক্সটের জন্য কালার এখান থেকে চুজ করতে পারবেন। সো আমি এই অ্যারো চিহ্নতে এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো আমি এখান থেকে যে কালারের দিকে যাচ্ছি, আমার মাউসটা নিয়ে যাচ্ছি, আমার লেখা কিন্তু সেই কালারই ধারণ করছে। সো আমি চুজ করে নিব আসলে আমি কোন কালারটা চাচ্ছি। যেমন আমি এই মুহূর্তে এই কালারটা দিতে চাচ্ছি, ডার্ক ব্লু। সো আমি ডার্ক ব্লুতে ক্লিক করলাম, আমার লেখা কিন্তু ডার্ক ব্লুতে হয়ে গেছে। এখন আমি যদি মনে করি আলি শুধুমাত্র আরেকটা কালার হবে, তো আলিটুকু সিলেক্ট করলাম, এখানে যে আবার সেম আমি অন্য একটা কালার সিলেক্ট করে দিতে পারি। এখন যদি মনে করি আমি আবার আগের মতো কালার করব, যেমন কালো কালার ছিল কালো কালারই করব, তো লেখা দুইটাকে একসাথে সিলেক্ট করে নিলাম। আবার সেম একইভাবে এখানে ক্লিক করলাম, অটোমেটিক। অটোমেটিক মানেই হচ্ছে কালো কালার। আপনি যদি এখানে লক্ষ্য করেন, এটা দেখতে পাচ্ছেন যে কালো কালার। সো এখানে ক্লিক করলে আবার সেম আগের মতো হয়ে গেল। এখন আমরা শিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রায় 3 ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। প্রথম যেটা শিখবো, লেখাটাকে সিলেক্ট করে নিলাম, যেমন এই লেখার পিছনের অংশটুকু আমরা কালার করব। তো লেখাটা সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব, এই ফন্ট কালারের পাশেই এখানে কিন্তু লেখা আছে টেক্সট হাইলাইট ইউর কালার। আমরা এখানে ক্লিক করব না, আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে বেশ কয়েকটা কালার দেখতে পাচ্ছেন। আমি যে কালারের দিকে যাচ্ছি আমার লেখা কিন্তু পিছনের অংশটুকু কিন্তু সেটাই কালার হয়ে যাচ্ছে। সো এটাকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। সাপোজ আপনি এই মুহূর্তে এই কালারটা নিতে যাচ্ছেন, ব্রাইট গ্রিন। সো আমি ব্রাইট গ্রিনে ক্লিক করলাম, আমার এই এতটুকু পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, আবার আগের মতো রাখতে চাই, আপনি আবার লেখাটাকে সিলেক্ট করে নেবেন। অনেকে মনে করে যে আমার তো সিলেকশন আছে, না এটা সিলেকশন নেই। সো আপনাকে আবার নতুন করে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আমরা এখানে চাপ দিব না, আমরা চাপ দিব হচ্ছে এখানে প্রেস করব, এই অ্যারো চিহ্নতে। অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা নো কালার করে দেব। নো কালার করে দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। আমরা আরেকভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য সেম একইভাবে আমরা লেখাটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, শ্যাডিং, চেঞ্জ দ্য কালার বিহাইন্ড ইউর সিলেক্ট টেক্সট।
মানে আপনার লেখার পিছনের অংশটুকু কালার করার জন্য আপনি এখান থেকে নিতে পারেন। সো এখান থেকে আপনি যে কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো হোয়াট এভার ইউ লাইক এখান থেকে চুজ করে নেন। যেমন আমি এই কালারটা চুজ করছি, এই কালারটা আমার পিছনের অংশটুকু কালার হয়ে গেছে। সো এটাকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। আবার লাগবে না, আবার লেখাটাকেও সিলেক্ট করেন। সেম একইভাবে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবো, দেন হচ্ছে নো কালার চলে গেছে। আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা হচ্ছে ফুল পেজ কালার করে দেবে। সেটার জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইনে। আমরা কিন্তু এখন এই মুহূর্তে হোমে আছি, হোম থেকে আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমরা যাব পেজ কালারে। পেজ কালার থেকে এখান থেকে যে কালার নেবেন ফুল পেজ কিন্তু সেই কালারই ধারণ করবে। যেমন আপনি এখান থেকে এই কালারটা নিচ্ছেন, ফুল পেজ কিন্তু এই কালারই হয়ে গেছে। আপনি আবার হোমে চলে আসেন, এখন ভাবছেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না। সো আমরা এই কালারটা কই থেকে দিয়েছিলাম, ডিজাইন থেকে। সো আমি আবার ডিজাইনে যাব, ডিজাইন থেকে পেজ কালারে যাব, দেন নো কালার, সেম আগের মতো আবার হয়ে গেছে। সো আমার ডিজাইনের কাজ শেষ, আমি আবার হোমে চলে আসবো। সো শেষ করলাম কিভাবে ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়। এবং ফাইনাল যেটা শিখবো অ্যালাইনমেন্ট অ্যান্ড হাউ টু ক্রিয়েট সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। অ্যালাইনমেন্ট কি আপনারা প্রথমেই হয়তো দেখেছিলেন আমার লেখা বাম দিকে ছিল, আমি কিন্তু এই লেখাটা মাঝখানে নিয়ে আসছি। এই যে কাজগুলো, এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, আর অ্যালাইন রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাইড। এই চারটা অপশনকে বলা হয় অ্যালাইনমেন্ট। আপনি যদি লেখাকে বাম দিকে নিয়ে আসতে চান, লেখা বাম দিকে চলে আসে, মাঝখানে নিতে চাইলে এখানে ক্লিক করুন, এবং ডান দিকে নিতে চাইলে এখানে ক্লিক করুন। আর জাস্টিফাই ক্লিক করলে সেম আগের জায়গাতে থাকবে, মানে বাম দিকেই থাকবে। সো এগুলোকে অ্যালাইনমেন্ট বলা হয়। অ্যালাইনমেন্ট অর্থটা হচ্ছে লেখাকে সারিবদ্ধভাবে সাজানোটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। সো আমরা শিখলাম কিভাবে অ্যালাইনমেন্টের কাজ করতে হয়। ফাইনাল যেটা আছে হাউ টু ক্রিয়েট সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট কি, আমরা একটু ইন্টার দিয়ে নিচে আসলাম। যেমন আমি এখানে এ লিখলাম, এর উপরে 2 হবে, মানে এ স্কোয়ার। যেমন এখন যদি আমি 2 দেই, এ 2 হচ্ছে। যেমন আমরা যদি সূত্রের কথা বলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি আমরা এই ধরনের সূত্র লিখতে চাই, বা এর উপরে 3 হবে বা 4 হবে, এগুলো আমরা কিভাবে করব। যদি আমরা 3 বা 4 দেই, এ 3 হচ্ছে বা 4 হচ্ছে, পরে 2 লিখছি, এ 2 হচ্ছে, আমার এ 2টাকে উপরের দিকে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 2টাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এইখানে আপনি চলে আসেন সুপারস্ক্রিপ্ট। সো এই যে এখানে এক্স এর উপর 2 দেওয়া আছে, সো আমি এক্স এর উপর 2 এর যেটা আছে এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা এখানে ক্লিক করলাম, এখন আপনি 2 লেখেন, 2টা উপরে চলে গেছে। যদি 3 লেখেন, 3টা উপরে চলে যাবে। এক কথায় আপনি এখন উপরে যাই লিখবেন না কেন সেটাই চলে যাবে উপরে। 4 লিখতে পারেন, 5 লিখতে পারেন, 6 লিখতে পারেন। এবং এখানে লক্ষ্য করবেন এই লেখাটা সিলেক্ট হয়ে আছে, মানে এইটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে আছে। মানে এই সিলেক্ট থাকা মানে হচ্ছে আপনি যাই লিখছেন না কেন সেটাই উপরে দিকে চলে যাবে। এখন এ স্কোয়ার লিখছে, এখন যদি আমাকে প্লাস চিহ্ন দিতে হয়, যেমন আমি প্লাস চিহ্ন দিতে গেলাম, প্লাসটা কিন্তু উপরে চলে গেছে। কেন? কারণ আমার এখানে সিলেকশন করা আছে। সো আমি প্লাসটা কেটে দিলাম, দেওয়ার পর আমি এক্স স্কোয়ারের মধ্যে আরেকটা ক্লিক করব। এক্স স্কোয়ারের মধ্যে ক্লিক করলাম, এখন কিন্তু সিলেকশন করা নেই। এখন আমি প্লাস চিহ্ন দিই, প্লাস চিহ্নটা মিডলে আসে। এখন আমি বি লিখবো, বড় হাতে বি লেখার জন্য শিপ চাপতে ধরে বি লিখতে হয়। সো আমি বি লিখলাম, বি এর উপরে স্কোয়ার দিতে হবে। সেম একইভাবে আবার ওইখানে ক্লিক করব, দেন হচ্ছে 2তে ক্লিক করব। এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। মনে রাখতে হবে কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই সুপারস্ক্রিপ্টটা উঠায় দিব, কারণ এটা মার্ক থাকলে সবগুলো লেখাই ছোট ছোট হয়ে আসবে। আমি ইন্টার দিয়ে নিচে আসলাম। সো এটা শিখলাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে সেম এটার বিপরীত, মানে এটা হচ্ছে উপরে আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে হবে। যেমন আমি সি লিখলাম, সি এর নিচে 3 বা 4 হবে, তাহলে আমি এই সাবস্ক্রিপ্টটাকে এখানে ক্লিক করব। এটি যদি আসেন দেখেন সাবস্ক্রিপ্ট। সো আমি এখানে ক্লিক করলাম, এখন আপনি 3 দেন বা 4 দেন, যেটা দেন না কেন সেটা নিচের দিকে আসবে। এখন আপনি প্লাস মাইনাস কিছু দিতে চাইলে তাহলে আপনি এখানে আবার একটা ক্লিক করেন, এই মার্কটা উঠাই দিলাম। এখন আমি প্লাস দিই, দেন হচ্ছে ডি লিখলাম, ডি এর নিচে 5 দিব। সেম একইভাবে আমরা এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে 5-এ চাপ দিলাম। কাজ শেষ, আমরা এটা উঠায় দিব। এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট। সবার শেষে আমরা এতটুকু এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার জন্য আমরা এই ক্রস চিহ্নতে ক্লিক করব। ওয়ান্ট টু সেভ ওর চেঞ্জ শওকত আলী, মানে আমি যে শওকত আলী নামে যতটুকু লিখেছিলাম এর সাথে কিন্তু আমি অনেক বেশি কিছু লিখেছি। আর যতটুকু লিখেছি ততটুকু পর্যন্ত কি আমি সেভ করে রাখবো কিনা, সেভ করতে চাইলে সেভে চাপ দিব। আর যদি মনে করি সেভ করব না তাহলে আমি ডন্ট সেভে চাপ দেবো। যেমন আমার এটা সেভ করার দরকার নেই, তাহলে আমি ডন্ট সেভে ক্লিক করলাম। তাহলে আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম। সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন
ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো